বাবা বাথরুমে, মা রান্নাঘরে, আর ছেলে টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা বাজল। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল পাশের বাড়ির দাসবাবু দাঁড়িয়ে। ছেলে কিছু বলার আগেই দাসবাবু বললেন, আমি তোমাকে 500 টাকা দেব যদি তুমি 10 বার কান ধরে উঠবস করো। বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবস শুরু করল। প্রতিবার উঠবসে 50 টাকা বলে কথা। শেষ হতেই দাসবাবু 500 টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, কে ছিল দরজায়? পাশের বাড়ির দাসবাবু, উত্তর দিল ছেলে। বাবা বললেন ছেলেকে, আমার 500 টাকা কি উনি দিয়ে গেছেন? শিক্ষা, আপনার ধার দেনার তথ্য শেয়ার হোল্ডারদের থেকে গোপন করবেন না, এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন। গল্প 2। সেলসম্যান, অফিস ক্লার্ক ও ম্যানেজার দুপুরে খেতে যাচ্ছিলেন। পথে তারা একটি পুরনো প্রদীপ পেলেন। তারা ওটাতে ঘষা দিতেই দৈত্য বের হয়ে এলো। দৈত্য বলল, আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করব। আমি আগে বললেন অফিস ক্লার্ক। আমি বাহামা সমুদ্র পাড়ে যেতে চাই, যেখানে অন্য কোনো ভাবনা থাকবে না, কাজ থাকবে না। ফু, তিনি চলে গেলেন। এরপর আমি বললেন সেলসম্যান। আমি মায়ামি বিচে যেতে চাই, যেখানে শুধু আরাম করব। ফু, তিনিও চলে গেলেন। এখন তোমার পালা, দৈত্য ম্যানেজারকে বলল। ম্যানেজার বললেন, আমি ওই দুজনকে আমার অফিসে দেখতে চাই। শিক্ষা, সব সময় বসকে আগে কথা বলতে দেবেন, তা না হলে নিজের কথার কোনো মূল্য থাকবে না। গল্প 3। একটি ঈগল গাছের ডালে বসে আরাম করছিল। এমন সময় একটি ছোট্ট খরগোশ ঈগলটিকে দেখে জিজ্ঞাসা করল, আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি? ঈগল উত্তর দিল, অবশ্যই, কেন পারবে না। তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকল। হঠাৎ একটি শিয়াল এসে হাজির আর লাফ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল। শিক্ষা, যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান, তাহলে আপনাকে অনেক উপরে থাকতে হবে। গল্প 4। একটি মুরগি ও একটি ষাঁড় গল্প করছিল। আমার খুব শখ ওই গাছের আগায় উঠব, কিন্তু আমার এত শক্তি নেই, মুরগিটি আফসোস করল। উত্তরে ষাঁড়টি বলল, আচ্ছা তুমি আমার গোবর খেয়ে দেখতে পারো, এতে অনেক পুষ্টি আছে। কথা মতো মুরগি পেট পুরে গোবর খেয়ে নিল, আর তারপরে দেখল সে বেশ শক্তি পাচ্ছে। চেষ্টা করে সে গাছের নিচের শাখায় উঠে পড়ল। দ্বিতীয় দিন আবার খেল, সে তখন এর উপরের শাখায় উঠে গেল। অবশেষে 4 দিন পর মুরগিটি গাছের আগায় উঠতে সক্ষম হল। কিন্তু খামারের মালিক যখন দেখলেন মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে তিনি গুলি করে তাকে গাছ থেকে নামালেন। শিক্ষা, ফাঁকা বুলি হয়তো আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবেন না। গল্প 5। একটি পাখি শীতের জন্য দক্ষিণ দিকে যাচ্ছিল, কিন্তু এত ঠান্ডা ছিল যে পাখিটি শীতে জমে যাচ্ছিল এবং সে একটি বড় মাঠে এসে পড়ল। যখন সে মাঠে পড়েছিল, একটি গরু তার অবস্থা দেখে তাকে গোবর দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পর সে বেশ উষ্ণ অনুভব করল। যখন গোবরের গরমে সে খুব ঝরঝরে হয়ে উঠল, আনন্দে গান গেয়ে উঠল। এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল। পাখির গান শুনে খুঁজতে লাগল কোথা থেকে শব্দ আসছে। একটু পরেই সে গোবরের কাছে আসে এবং সঙ্গে সঙ্গে গোবর খুঁড়ে পাখিটিকে বের করে তার আহার সারে। শিক্ষা, 1. যারা আপনার উপর কাদা ছোড়ে তারা সবাই কিন্তু আপনার শত্রু নয়। 2. যারা আপনাকে পঙ্খিলতা থেকে বের করে আনে তারা সবসময় আপনার বন্ধু নয়। এবং 3. যখন আপনি গভীর পঙ্খিলতায় নিমজ্জিত, তখন মুখ বেশি না ঘোলাই শ্রেয়।